রাতের আধারে রাবার বাগানে দুষ্কৃতীদের হানা কুপিয়ে কেটে দিল ৩ বছর বয়সী ৫৮৫টি রাবার গাছ। ঘটনা সোনামুড়া মহকুমার দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই রাবার চাষী বিপ্লব ঘোষ এবং ছুটন ঘোষ থানায় মামলা দায়ের করেছে। তবে দুষ্কৃতীদের টিকির নাগাল পায়নি পুলিশ। রাবার চাষ গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য একটি বিশেষ জায়গা দখল করেছে। আর এই রাবার চাষ রাজ্যের জিএসডিপি অর্থাৎ আর্থিক প্রবৃদ্ধি বিশেষ সহায়ক। কেন্দ্র ও রাজ্য সরকার রাবার চাষ ও চাষীদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে। আর তাতে রাজ্যের চাষিরা রাবার চাষে বিশেষভাবে উদ্যোগী হয়েছে। সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই ভাই বিপ্লব ঘোষ ও ছুটন ঘোষ পেশায় দুই ভাই ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। আর এই ব্যবসা করে তাদের সংসার প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল ক্রমেই। শেষে দুই ভাই তাদের ৭ কানি টিলাম জমিতে রাবার গাছ রোপণ করে। দেখতে দেখতেই ৩ বছর অতিক্রম হয়ে যায়। স্বাভাবিকভাবেই ৩ বছর বয়সী রাবার গাছ তথা বাগানকে নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু তাতে বাদ সাজে দুষ্কৃতীরা। শুক্রবার রাতের আধারে দুষ্কৃতীর হানা দেয় দুই ভাইয়ের রাবার বাগানে এবং অত্যন্ত নৃশংসতার সাথে বাগানের ৫৮৫টি গাছ কুপিয়ে কেটে ফেলে রাখা হয়। শনিবার সকালবেলায় অন্যান্য দিনের মতো দুই ভাই যখন সেই রাবার বাগানে যায় তখন তো তাদের মাথায় হাত। চিৎকার করে কান্না শুরু করে দুই ভাই। তাদের কান্না শুনে ছুটে আসে এলাকাবাসী। শেষে এলাকাবাসীদের পরামর্শে দুই ভাই থানায় অভিযোগ দায়ের করেছে। আমাদের জায়গা ছিল ৭ কানির মধ্যে রাবারের চারা লাগাইছিলাম। ৫৮৫ রাবার চারা বড় হয়েছে। কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা আমরা ৫৮৫টা চারা তুলে দেখতে লাগছি। এর অভিযোগে আমরা বিচার চাই, ন্যায্য বিচার যাতে পাই। থানায় অভিযোগ জানাইছেন? হ্যাঁ, অভিযোগ। তবে খবর লেখার সময় পর্যন্ত পুলিশ সংশ্লিষ্ট হারহীন করা ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের টিকিট নাগাল পায়নি। সচেতন মহলের বক্তব্য, এই ধরনের ঘটনা মারাত্মক, আর তাতে পুলিশকে অবশ্যই সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। আর তা না হলে দুষ্কৃতীরা একদিকে যেমন দুষ্কর্ম করতে সাহস পাবে, তেমনই সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম হবে। আর তাতে করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে প্রতিশ্রুতি, তাতে নিশ্চিতভাবে বেঘাত ঘটবে। উপরন্তু লোকসভা নির্বাচনী আবহে সংশ্লিষ্ট এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটা আশঙ্কা থেকেই যাবে। এখন দেখার পুলিশ প্রশাসন এই রাবার বাগান ধ্বংসলীলায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।